গাঁজা খাওয়া নিষেধ কোরআনে কোন জায়গায় আছে? গাঁজা খাওয়া নিষেধ কোরআনে কোন জায়গায় আছে? মানে কোরআনে তো অনেক জিনিসই নাই, কিন্তু ওটাতে তো যেটা খাওয়াইছে যে এটা তো তুমি মুন্সি সাহেব খাও, যেটা নিষেধ করছে বারবার। কোনটা এটা? কোনটা? সুদ খাওয়ার প্রতি এত নিষেধ দিছে, ঘুষ খাওয়ার প্রতি এত নিষেধ দিছে। গাঁজা খাওয়াটা কোনো ই নাই না, গাঁজা যে খাওয়া যাবে না, গাঁজাটাকে আলাদা কোনো ক্ষুধা সৃষ্টি করছে না, সৃষ্টি করলে যে ওটা খাওয়া লাগবে তা না। আল্লাহ তো না, আমি তো খাওয়ার পক্ষে রায় দিচ্ছি না। আমার কাছে কথা হলো যে তুমি যে কইবেন নইছো এইটা খাওয়া হারাম, ওইটা নিয়ে এইটা দুর্নীতি, না কিন্তু সুদ খাওয়া হারাম না কাকা, আমরা কথা কখনেন যারা বলতেছে যে গাঁজা খাওয়া হারাম, তারা সুদেও কিন্তু হারাম বলতেছে, তারাও কিন্তু সুদ খায় না। সুদ হারাম। কিন্তু আপনি যে গৌরভাবে কথাটা বললেন যে মৌলবীরা বলে গাঁজা খাওয়া হারাম, তারা সুদ খায়, মৌলবী কিন্তু সবাই সুদ খায় না, এটা কি আপনি জানেন? না, কিন্তু সেটা তো বন্ধ করতে পারে না। না, বন্ধ কি আপনি করতে পারবেন বলেন? না, এই জন্য যার যার কেল্লায় বসে জিহাদ করো, কাজে তো প্রচারের রাজি না। না, যার যার কেল্লায় বসে জিহাদ করবেন, কেল্লা গুরগুরি হিসাব, যার যার কেল্লায় বসে জিহাদ করবেন, কার সাথে জিহাদ করবেন আপনি? আমি আমার লক্ষ্যের সাথে আমি জিহাদ করব। আপনি একলা করলেন, আর লোক তো করলো না। হ্যাঁ, সেটা হলো, তাহলে পরে এত জায়গা কেউ পারতাছ না। গাঁজার কথাটা যে বললেন, আল্লাহ কোরআনে বলছেন নেশা জাতীয় দ্রব্য। হ্যাঁ, নেশা তো বাত তো নেশা, অতিরিক্ত অতিরিক্ত কোনোটাই ভালো না। সীমা লঙ্ঘনকারী জান্নাতে প্রবেশ করবে না। ভাত নেশা, নেশা বলা হয় না, নেশা বলা হয় না, অতিরিক্ত যেটা সেইটাই খারাপ। আচ্ছা, আমি একটা কথা কই, আপনারা ওই গাঁজা যদি অনেকে বলি, গাঁজা নিজে খাইও না, গাঁজার সাপোর্টও আমি করি না, কিন্তু এখন কত হলো ওটার সৃষ্টি আল্লাহ, কিন্তু হ্যাঁ ওটার বৈধতা পুরো মদ খাওয়া তো জায়েজ ছিল, আবার কোরআন এই নিষেধ আইছে, আইছে না? শরাব কইতেছ, শরাবও তো মদ, শরাব যে শরবত, শরাব না, শরাব না, শরাব ওটা হলো জান্নাতে দেওয়া হবে, ওটা হলো আল্লাহ পাক যেটা। যাক, আপনার কথা ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম আশাকুল্লাহ ওয়ারিস। আপনি কি মানে আপনি কি পীর সাহেব না মাজার ভক্ত নাকি? মানে আমি কোনো মাজার ভক্ত বুঝি না, পীর সাহেব না, আমি সুফি মতে। হ্যাঁ, এটা সুফি দরজাই আলাদা, যতটুকু হক হালালি রুজি রোজগার ছেলেদের মাধ্যমে আসছে, খাচ্ছি আমার ভাবে। আমি শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারিফাত চারটা স্তরের মধ্যে যতটুকু সম্ভব, কিন্তু আমি জাহিরি কোনো পিসাবটাই কেন নিতেও রাজি না, আমি আল্লাহওয়ালা এই দাবিও আমি করতে রাজি না। আচ্ছা শুনেন, বুঝছি, আপনি যে পোশাকটা পরছেন এই পোশাকটাকে কোনো মানে কোন জায়গা থেকে আপনি পাইছেন না, এটা আপনি ব্যক্তিগতভাবে এই করছেন? এটা ব্যক্তিগত না, এটা দেওয়া শরীফ থেকে আসছে। কোন থেকে? ভারতে দেওয়া শরীফ। দেওয়া শরীফ থেকে পাইছেন না? হ্যাঁ, আপনি কি সব সময় 24 ঘন্টা এই ধরনের পোশাকই পরেন? হ্যাঁ, সব সময়? সব সময়, এবং এটা সবার জন্য না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, বুঝছেন, এটা জানতেছি আপনার কাছ থেকে। আর একটা জিনিস বলবো, আমরা চলে যাবো। হ্যাঁ, আমি আপনাদের সুফি মতবাদের একটা লোকের প্রশ্ন করছিলাম যে আপনার স্ত্রী কয়জন? আমার স্ত্রী নাই। কারণ যে কে কয় না, আমি এগুলা মানে করি না, পছন্দ করি না। এই জিনিসটা কি ঠিক? সেগুলা এখন যত পথ তত মত, ওখানে আমি ঠিকও বলবো না, অঠিকও বলবো না, দুটাই যাই আছে। হ্যাঁ, আমি ওই তর্কেই যাব না। আমার কাছে কথা হলো, যেমন জালালউদ্দিন রুমি বলছেন, কেউ মদ বেছে দুধ খাবে, কেউ দুধ বেছে মদ খাবে। মদ খাবে, হ্যাঁ ঠিক। এখন নিষেধ বলতে কোনো কিছুই নাই, যেটা করলে তোমার অমঙ্গল আসে, অপরেরও অমঙ্গলটাকে আনে, সেটা থেকে বিরত থাকা উত্তম। উত্তম, রাইট, ধন্যবাদ, ভালো থাকেন। ভালো থাকেন, ফজলুল হক নাম। আসসালামু আলাইকুম। আমার বাবা একজন ছিলেন